ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের হত্যার পর দেশটিতে শাসন ব্যবস্থা পরিবর্তনে এক গোপন ও চাঞ্চল্যকর পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই পরিকল্পনায় ইরানের পরবর্তী নতুন নেতা হিসেবে দেশটির কট্টর আমেরিকা ও ইসরায়েল বিরোধী সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে বিবেচনা করা হয়েছিল। যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলি হামলায় খামেনি নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরানের ক্ষমতা ভেতরের কেউ নিলে সবচেয়ে ভালো হতো। মূলত ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে অপহরণের মার্কিন মডেল সফল হওয়ার পর ট্রাম্প ইরানেও একই ছক আঁকেন। সাম্প্রতিক বছরগুলোতে আহমাদিনেজাদ ইরানের মূল শাসক গোষ্ঠীর দুর্নীতি নিয়ে সরব হওয়ায় তাদের বিরাগভাজন হন। তাকে একাধিক নির্বাচনে অযোগ্য ঘোষণা করে পূর্ব তেহরানের বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছিল। ওয়াশিংটন ও তেল আবিব মনে করেছিল, এই সুযোগে তাকে মুক্ত করে ক্ষমতায় বসিয়ে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা চিরতরে ধ্বংস করা যাবে। মার্কিন কর্মকর্তারা জানান, আহমাদিনেজাদের পাহারারত ইরানি রক্ষীদের হত্যা করে তাকে মুক্ত করতে তার বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল। দ্য আটলান্টিকের প্রতিবেদন অনুযায়ী এটি ছিল কার্যত একটি জেল ভাঙা অভিযান। তবে ওই হামলায় আহমাদিনেজাদ নিজেই আহত হন এবং এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। শাসন পরিবর্তন বা আহমাদিনেজাদকে নিয়ে সুনির্দিষ্ট মন্তব্য না করলেও হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, ট্রাম্পের অপারেশন এপিক ফিউরির মূল লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী ও প্রক্সি নেটওয়ার্ক ধ্বংস করা। অন্যদিকে ইসরায়েলের মোসাদ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।